গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আবার আমি র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ যেমন কাজ করি সেরকমই কাজ করব। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। তো আজকে আবার বেরোচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর এখনও অবধি আমি সেরকমভাবে রেডি হইনি, এখনও জামা প্যান্ট পরিনি। এখন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা বাজতেই যাচ্ছে। তোমরা অনেকেই জানো যে আমি এই সামনে এই 20 তারিখে আমি পুরুলিয়া যাচ্ছি, আর অনেকেই হয়তো জানো না। তো এই পুরুলিয়া যাওয়ার ট্রিপটা তোমাদেরকেই জিজ্ঞেস করেছিলাম, আর তোমরা বলেছো হ্যাঁ যাও। তো আমি যাব, আমার তোমাদেরকে দেখাবো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখনই বেল আইকনটা অন করে নিও অবশ্যই, যাতে আমার নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে আসতে পারে। তো চলো বেরোনো যাক। তো বেরিয়ে গেলাম, এবারে এই সবে বেরোচ্ছি। আমার বাইকে দেখো হাতের গ্রিপগুলো নতুন লাগালাম, হাতের গ্রিপ, আর এই গ্রিপগুলো ছিলই না। আর এই গ্রিপগুলো কেন লাগালাম? আসলে না, অ্যালুমিনিয়ামের একটা কস ছাড়ে, হাতটা পুরো কালো হয়ে যেত। দেখবে আগের ভিডিওগুলোতে ভালো করে নোটিস করলে বুঝতে পারবে যে হাতের এই আঙুলগুলো পুরো কালো হয়ে যেত। ওই জন্য এই গ্রিপটা আমি লাগালাম, বলতে পারো একটুখানি জুগাড় লাগালাম আর কি। লিভারগুলো যদি নতুন লাগাতাম, লিভার নতুন লাগালে মোটামুটি দুটো মিলিয়ে 500 টাকা 600 টাকার ওপর পড়ে যেত। ওই জন্য ভাবলাম যে এইটা লাগিয়ে দিই, এটা লাগিয়ে দিলে আমার কাজও হয়ে যাবে, দেখতেও একটু সুন্দর লাগবে। তো এটা লাগিয়ে নিয়েছি। আর এখান থেকে বালি যাব, আর বালি যাওয়ার আগে একবার আমার মাইস যেতে হবে, তার কারণ তেল ভরতে হবে আর চাকায় একটু হাওয়া দিয়ে নিতে হবে, হাওয়া চেক করে নিতে হবে। হাওয়া যদি চেক না করি মাইলেজ কম পাবো, সাথে পারফরমেন্স ডাউন হবে। আর তোমাদেরকে আমি আমার 2-3 দিনের কাজের শিডিউলটাও আজকে বলে দেবো। আর আজকে হচ্ছে 18 তারিখ, 18 না 17 তারিখ, 17 তারিখ আজকে। 17 তারিখ আমি আজকে কাজ করছি, 18 তারিখ কালকেও কাজ করব র্যাপিডোতেই। আর পরশু দিন মানে 19 তারিখ, 19 তারিখ হচ্ছে পুরুলিয়া বেরোনোর আগের দিন, বা বলতে পারো 19 তারিখ রাত্রিবেলা আমরা পুরুলিয়ার জন্য রওনা হয়ে যাব। তো ওই জন্য আমাকে 19 তারিখেই সব কিছু কাজ আমাকে শেষ করে ফেলতে হবে। যেরকম বাইকের সার্ভিস বলো, বাইকের পেছনে টপ র্যাক লাগানো বলো, সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। তো কালকেই আমি আবার যাব আমার বন্ধুর দোকানে, ওকেই সব দিয়ে দেবো, যেগুলো লাগিয়ে দে। তেলগুলো চেঞ্জ করে নেবো একবার। তো তেল তো চলেছে মোটামুটি 1-1.5 হাজার চলেছে, না চেঞ্জ করলেও এমন কিছু সমস্যা হতো না, তাও চেঞ্জ করে নেবো। চলো আর দেখতে থাকো তোমরা। আর হ্যাঁ, তোমাদেরকে আমি 19 তারিখে কি করছি সেইগুলো তোমাদের দেখাবো। আর একটা জিনিস তোমাদেরকে বলাও হয়নি আর দেখানোও হয়নি, সেটা হচ্ছে আমার বাইকের চেন পকেটটা একেবারে খারাপ হয়ে গেছিলো। 2-3 দিন ধরে ওইভাবেই আমি চালাচ্ছিলাম। আমি জানতাম চেন পকেটটা যে খারাপ হয়ে গেছে, পকেট সামনের ঘুরে যেত। দেখো অনেক কিছু তোমাদেরকে বলি না, তার কারণ হচ্ছে আমি চাই যতটা পারবো পজিটিভিটি দেখাবো। নেগেটিভিটি কেন দেখাবো? পজিটিভিটি দেখাবো তোমাদেরকে। আর এই জিনিসটা আমি 2-3 দিন ধরে ভুগছিলাম মানে কি, এমন কিছু না, চেঞ্জ পকেটটা ঘুরে যাচ্ছিলো জোরে, ক্লাসে দিয়ে এরমভাবে ছেড়ে দিতাম, পকেটটা ঘুরে যেত। এরমভাবে না, মানে এরম চলে যেত না দাঁড়িয়ে থেকে, দাঁড়িয়ে থেকে এরকম যদি ছেড়ে দিতাম, পকেটটা দুবার ঘুরে তারপর গাড়িটা আগাতো। আমি বুঝে যাচ্ছিলাম যে পকেটটা একেবারে খারাপ হয়ে গেছে, নতুন লাগাতেই হবে। তো ওইটাকেও আমি লাগিয়ে নিয়েছি চেঞ্জ পকেটটা কালকে। আগে দাম ছিল সালার 1150 টাকা, আর এখন 1350 টাকা দাম হয়ে গেছে, আর লাগাতে আরও 200 টাকা মজুরি। মানে সব দিক দিয়ে আমার কপালেই বাজ পড়ছে আর কি। এখনও অবধি সেইভাবে আমি কামাতে পারলাম না, এদিকে খরচার পর খরচা হয়েই যাচ্ছে। চলো, তোমাদের যদি ভালোবাসা এরকমভাবে থাকে তো হতেই থাকবো এরকমভাবে, মানে আরও ভালো হবো, খারাপ হবো না। আস্তে আস্তে তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে, চ্যানেলটাকে যত পারবো সাবস্ক্রাইব করো। যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও, তাতে আমি মোটিভেশন পাবো আরও ভিডিও বানানোর, আরও কাজ করার। তো চলো যাওয়া যাক। চাকায় হাওয়া দিয়ে দাও তো। গাড়িটা তো ময়লা আছে, গাড়িটাকে ইগনোর করো। দেখো চেঞ্জ পকেটটা পুরো একদম নতুন চকচক করছে। তো শ্রীরামপুর থেকে বেরোনোর আগে আমি ট্রিপটাকে রিসেট মেরে দিলাম। এবারে ট্রিপটা কত চলছে আজকে বাড়ি আসা অবধি তোমাদের বলে দেবো, তাহলে তোমরা হিসাব পেয়ে যাবে কত টাকার তেল পুড়তে পারে। তো আজকে ফার্স্ট অর্ডার আমি পেলাম কোন্নগর থেকে। ফার্স্ট অর্ডারে পিক আপ দেখাচ্ছে 1 কিলোমিটার, আর ড্রপও ছিল 1 কিলোমিটারের একটু বেশি। হয়তো খুব বেশি হলে এই অর্ডারটায় 25 টাকা দেবে, যেটা র্যাপিডোতে দেবে আমাকে, যেটা কিনা সাফিসিয়েন্ট। মানে ফার্স্ট অর্ডার হিসাবে এতদূর আসার পরে কম, কিন্তু যেটা পাচ্ছি ওটা নিয়ে একটুখানি কাজ চালাই, যেহেতু তেল খরচাটা কমসে কম তুলতে হবে। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার রাস্তা, মানে 25 টাকা 30 টাকা তেল পুড়ে যাবে, সেই টাকাটা তো কমসে কম রিকভার হবে। ওটিপি মারতে হবে, ওটিপিটা
হ্যাঁ দিতে হবে না ওটিপি 7715। ক্যামেরা লাগিয়ে রেখেছো কেন? ক্যামেরা ক্যামেরা ব্লগ করি, ইউটিউবে ছাড়ি, সাথে সেফটিও আছে। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 2.1 কিলোমিটার, যেটা যেতে লাগবে 9 মিনিট। তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল, চলে এলাম হিন্দ মোটরের কাছে। এবারে এখান থেকে নেক্সট, ঠিক আছে চলে এসছে, এবারে এখান থেকে নেক্সট অর্ডার কোন দিকে দেয় সেটাই এখন দেখার আছে। এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। আমি কোনো কথাটাই খারাপ বলি না, আমি বলছি দাদা আমরা কাল থেকে সাইকেলের দোকান খুলবো, 60 টাকা না হলে। আমাকে বলে ঘেঘু করছে, ঘেঘু জিনিসটা কি জিনিস? ওই তো দাদা বললো বলে আপনি বলছেন যে বাবাটা ঠিক করে, আমরা সঙ্গে কোনো খাবার ব্যবহার করিনি। ঘেঘু আমি কে বললাম করে? যে কুকুরে দিতে হবে করে। না, আমাকে ছেড়ে দিন। কথাবার্তা একটু ভদ্রভাবে বলো। মানুষের সাথে আপনারা কথাবার্তা ভদ্রভাবে বলুন। আমি তো ভদ্রভাবে বলছি। আমি আমি বললাম আমার 60 কথা, টাকা। আমার বেশি আমরা বললাম হবে না, বলেছি দাঁড়ান শুনুন চুপ করুন, বলেছি 60 টাকা কোনো হবে না বলেছি, বলেছি তো মানে 60 টাকা মানে 60 টাকা, কথা বলে লাভ নেই, আমাদের যেটা লেবার চার্জ আমরা নিয়েছি, আরো বলে হয় না। খালি এটা চেন কাটলে আপনি শোরুমে চলে যান, শোরুমে চলে যান, গিয়ে কোনো কথা বলুন, বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? ওরা যা বলছে তাই দিচ্ছে, কেন কথাটা বলুন এবার। শোরুমে গেলে 2 টাকাও দিচ্ছেন, কেন? শোরুমে যাই না তো ওই কারণে যাই না, ওই কারণে শোরুমে যাই না। আর মানুষের সঙ্গে ব্যবহার ঠিক করো। টাকা পয়সা হাজার আসবে, হাজার যাবে, টাকা পয়সা হাজার আসবে, হাজার যাবে। মানুষের সঙ্গে খালি ব্যবহারটা হবে না, হবে না। কিবার কোথায় কখন বলে দিচ্ছি? ঠিক আছে সে বুঝে গেছি। মানুষের সঙ্গে খালি একটা জিনিস মাথা রাখবে, ব্যবহারই সব কিছু। এই যে আজকে এই ব্যবহারটা করলে না উনি আসবে না আমি আসবো। হ্যাঁ সেটা এটা মানুষের সঙ্গে খালি ব্যবহার ঠিক করলে সব ঠিক থাকে। চেনটা অ্যাডজাস্ট করেছে আর তোমার একটুখানি চেন কভারটা খুলে এটুকু কেটে দিয়েছে ট্রান্সফার ব্লেড দিয়ে। আমার 60 টাকা এ বলছে। মানুষের বেশি মনে হতেই পারে, আমি কাস্টমার, আমি দুটো কথা ভালোভাবেই বলছি। আমার কিরমভাবে খ্যাক করে কথা বলছে, বলে কুত্তার ভেউ করছো কেন? কে বলছে? তোমার ম্যানেজার বলছে, যে ম্যানেজার কি জানি না, ওকে আছে, আমি যাওয়ার দরকার নেই। এরকম ব্যবহার করলে মানুষ জীবনে দ্বিতীয়বার আসবে? দ্বিতীয়বার কোনোদিন আসবে না। এই দেখে নিলাম আজকে, এটা উত্তরপাড়ার দোকান। উত্তরপাড়ায় যে টিভিএসের যে শোরুম আছে, টিভিএসের যে মালপত্র বিক্রি করে, ঠিক কেএফসির একটুখানি আগেই ওই দোকানটাই এটা। হ্যাঁ তুমি বড় একদম হনু হয়ে গেছ, কোনো কাজ এলে ওনাকে বলতে হবে। আর জীবনে কোনোদিন এই দোকানে আসবো না আমি, জীবনে নয়। ওনার গাড়ি ভেঙে যাক, চুরে যাক, তাও আসবো না। দেখো প্রায় প্রতিদিনই এই দোকানে খাওয়া দাওয়া করি। এবার কাকার কাছে একটা ঘোল খেয়ে নেবো। দাও 30-এরটাই দাও। দেখে নাও সকালবেলা হাওড়া ব্রিজ, এই মাত্র এক্ষুনি হাওড়া ব্রিজকে ক্রস করে চলে যাব। আর বাকি রইল 600 মিটার রাস্তা, মানে হাওড়া ব্রিজটা ক্রস করেই জাস্ট বাঁ দিকে ঘুরেই ওনাকে নামাতে হবে। আর একটা তাহলে অর্ডার পেলাম আমি ওলাতে, আর ইনি যাবে বিধাননগর। তো আমার তো ভাই মানে লাভেই লাভ হয়ে গেল, একদম হাওড়া থেকে ডাইরেক্ট বিধাননগর। পিক আপ দেখাচ্ছে আর 750 মিটার বাকি। তো চলো পিক আপ করে আনি। এই যে পুরোনো দিনের ঐতিহ্য, সেই আগেকার দিনের রিক্সা, যেগুলো আমাদের এখানে তো অত দেখা যায় না, কিন্তু কলকাতা সাইডে মানে যেখানে এখন আছি আমি এইদিকে দেখা যায়। তো বিধাননগরের রাস্তা এখনও দেখাচ্ছে এখান থেকে 6 কিলোমিটার, যেটা যেতে লাগবে আমার 21 মিনিট। কাকার সঙ্গে বা দাদার সঙ্গে কথা বলছিলাম এই বিষয়েই, যে কথা বলছিলাম আর কি এই বিষয়ে, যে আমাদের ঘোরা নিয়ে। দেখো ঘোরাঘুরি আমাদের হয় না, কখনো টাকা থাকে না, কখনো সময় থাকে না। আর বয়স ঘোরার কি জানো? বয়স ঘোরা হচ্ছে বিয়ের আগে। যদি তোমার বিয়ে হয়ে যায় না, তখন তোমার ফ্যামিলি চলে আসবে, মাথায় চাপ চলে আসবে, বাবা মাকে সামলাতে হবে, আমার ওষুধ কিনতে হবে, বউ বাচ্চার ওষুধ কিনতে হবে, খাওয়া দাওয়ার কিনতে হবে, অনেক কিছু মাথায় টেনশন চলে আসছে। এখন যতদিন ব্যাচেলার আছো জীবনটাকে পুরোপুরিভাবে এনজয় করে নাও। যখন তোমাদের দেখবে ফ্যামিলি তৈরি হয়ে যাবে না, তখন সেটা হবে না। পারবে না বলবো না, হবে না। তোমাদেরকে বছরে 1 দিন 2 দিনও ঠিক মতো ঘুরতে পারবে না, একভাবে টাইম স্পেন্ড করতে পারবে না। এখন এই সময়টাকে এনজয় করো, পরে কী হবে কে জানে। এখন এনজয় করো। তো কথা বলতে বলতেই পৌঁছে গেলাম বিধাননগর। আমি ভাবছিলাম যে আরও দেরি হবে, কিন্তু ফটাফট পৌঁছে গেছি। ভাবছিলাম 20 মিনিটের রাস্তা দেখাচ্ছিল, কিন্তু 15 মিনিটের মধ্যে ঢুকে গেছি। মানে রাস্তা একটু ফাঁকা ছিল, আর সঙ্গে কথা বলতে বলতে আর রাস্তাটা এনজয় করতে করতে চলে এসেছি। একটা অর্ডার পেলাম বিধাননগর থেকে চিনার বাজারের জন্য। এটা প্যাকেজের অর্ডার, এটা দিচ্ছে আমি দেখলাম 100 টাকা। আর কিলোমিটার দেখলাম 8 থেকে 9 কিলোমিটার এরকমই সামথিং কিছু হবে। আর এইখান থেকেই পিক আপ আছে, সাইডে দাঁড়িয়ে পিক আপ করতে হবে। দেখি কোথা থেকে নিতে হবে মালটা।
তো খালি এই ব্যাগটাকেই নিয়ে যেতে হবে। পিক আপ মেরে দিয়েছি। এবার এখান থেকে রাস্তা দেখাচ্ছে 8 কিলোমিটার, প্রায় 33 মিনিটের রাস্তা। যত রকমের ক্রিয়েটিভিটি আমাদের ইন্ডিয়াতেই দেখা যায়। দেখো দেখো প্যানিয়ার বানিয়েছে, দেখো পুরো টিনের ডাব্বাই বানিয়ে গাড়ির মধ্যে লাগিয়ে দিয়েছে। মানে যত রকমের খারাপ লাগছে না, দেখো ভালো লাগছে, ওই জন্যই দেখালাম আমি। আর একটা অর্ডার আমার ঢুকে গেছে এইমাত্র র্যাপিডোতে। র্যাপিডোতে পিক আপ করতে যাবো 240 মিটার, মানে এই সামনেই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। ওখান থেকে পিক আপ নেবো, পিক আপ থেকে করে কোথায় যাবে সেটা পিক আপ করার পর জানতে পারবো, কারণ আমি ঠিক জানি না। 8736 শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। এই রাস্তাটা দেখো কীরকম যেন সুন্দর টাইপের লাগছে, চারিদিকে গাছপালা, সোজাও গাছপালা, আর বিল্ডিং সব পুরনো পুরনো বিল্ডিং, মানে ঐতিহ্যবাহী যাকে বলে। 6401 সুরজিৎ ব্যানার্জি। ये पूरा नीचे कीजिए, पूरा तो नीचे हो जाएगा। कुछ है पीछे, छोटी है, नहीं जा रहा है। एक बार खोलिए ना, एक बार खोलिए, आप खोलिए, मैं पहना देता हूँ। आ गया। एक मुंह ऊपर कीजिए। हाँ ये तो आ गया। তো এখান থেকে রাস্তা দেখাচ্ছে 4 কিলোমিটার মতো, 3.7 কিলোমিটার। তো এখান দিয়ে যেতে লাগবে 11 মিনিট। ক্যানেল রোড ধরে যাচ্ছি, বেলেঘাটা মেন রোড দিয়েও যাওয়া যায়। বেলেঘাটা মেন রোডটা কেন ধরালো না আমার যতদূর আমি বুঝতে পারছি, ওই রাস্তা দিয়ে অনেকগুলো হয়তো সিগন্যাল পড়তো, সিগন্যালের টাইমটা এই রাস্তা দিয়ে যাচ্ছে যখন বেঁচে যাচ্ছে। আর সঙ্গে আমার এক্সট্রা লাভ হচ্ছে কি, এত সুন্দর একটা রাস্তা দিয়ে যেতে পারছি। এই জায়গাটা খালি ইগনোর করো, নোংরা জায়গাটা, আর তারপরে বাকি পুরো জায়গাটা এরকমই গাছগাছালি জায়গা দিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকায় গাড়ি চালাচ্ছি। তো এখান থেকে একটা অর্ডার এলো এই মাত্র। এখান থেকে কোথায় যাবে, টপসিয়ানা কোথায় যাবো দেখছিলাম। 56 তো ওনাকে যেতে হবে এখন 4.8 কিলোমিটার। এখান দিয়ে যেতে সময় লাগবে দেখাচ্ছে 5 মিনিট, প্রায় এই 5 মিনিট না 13 মিনিট, সরি 5 কিলোমিটার রাস্তা 13 মিনিট। আপনি তো ভুল করলেন, তো কন্টিনিউ করলেন কেন? আমি তো মেরে করে দিলাম ক্যান্সেল। তো আসলে কাস্টমারের যাওয়ার ছিল দমদমের দিকে, উনি যাবে উনি উল্টো দিকে টপসিয়ার দিকে বুক করে ফেলেছেন ভুল করে। তো ওনাকে তো যেতে হবে এই দমদমের দিকে যে করেই হোক। তো ওই জন্য আমি এখন ওনাকে অনলাইনে নিয়ে যাব, মানে অফলাইনে নিয়ে যাব। তো ভাড়াটা ওনাকে খালি বলে দেবো, এটা কমপ্লিট হওয়ার পরে, এটা হয়ে গেল, কমপ্লিট হলে ওনার ভাড়াটা বলে দেবো। ওনার যদি পোষায় তো যাবে, যদি না পোষায় যাবে না, অসুবিধা আমার কিছু নেই। তো ডিস্টেন্স যেহেতু 11 কিলোমিটার দেখাচ্ছে, কাস্টমারকে আমি বলে দিয়েছিলাম যে কত টাকা লাগবে। কাস্টমার বলেছেন ঠিক আছে চলো। তো আমিও বললাম ঠিক আছে। আমি এখান দিয়ে আর বাকি সব অ্যাপগুলোকে অফ করে দিতে হবে, নাহলে এই যে দেখতে পাচ্ছ বারবার ধরে বেজে যাচ্ছে আর আমার ডিস্টার্ব করে থাকবে। 110 টাকা তেল ভরে গাড়ি খালি চালিয়েই যাচ্ছে। দেখো 54 কিলোমিটার গাড়ি চলে গেছে, দেখা যাচ্ছে নাকি জানি না, 54 কিলোমিটার গাড়ি চলে গেছে, কিন্তু তেল ভরাতেই ভুলে গেছে। এরপরে আর তেল ভরাতে হবে, আবার সামনে কোনো পাম্প দেখলে তেলটা ভরে নিতে হবে। আসলে মাইলেজটা ভালো দিচ্ছে তো ওই জন্য ঠিক মাথায় থাকছে না, কিন্তু যখন তখন যদি গাড়ি বন্ধ হয়ে যায়, বন্ধ হবে না যদিও, যতক্ষণে হবে ততক্ষণে আমি তার আগে তেল ভরে নেবো। কিন্তু ওটা ভয় আর কি, ওটা ভয় থাকাটা দরকার, নাহলে রাস্তাঘাটে গাড়ি সত্যি সত্যিই বন্ধ হয়ে যাবে। আর তোমাদেরকে আমি আমার যখন কালকে না পরশুদিন যখন আমি প্যাকিং করব, তখন তোমাদের দেখিয়ে দেবো যে আমি কী রকমের জামা কাপড় নিয়ে যাচ্ছি, এতে ঠান্ডার থেকে বাঁচা যায়। বাইক চালাবো ভোরবেলায়, এত ঠান্ডা লাগবে যে মানে ভাবনার বাইরে। দেখো আমার অত টাকা নেই যে আমি হ্যাবো গার্ড টার্ড সব কিনবো, কীভাবে জোগাড় লাগিয়ে আমি যাব অতটা রাস্তা সেটা তোমাদের খালি দেখাবো। দেখো ঘোরার জন্য না শুধু টাকা পয়সা দিয়ে এত কিছু কিনে নিলাম, সব কিছু করলাম, ওটাই শুধু ঘোরার জন্য হয় না। মানে ঘোরার জন্য অত কিছু দরকার পড়ে না, যদি ইচ্ছা থাকে না ঘোরার, তুমি দেখবে ছেঁড়া জাঙ্গিয়া পরেও ঘুরে চলে আসবে। এই পাম্প থেকেই আমি তেলটা ভরিয়ে নিলাম। আর এখান থেকে দেখো 700 মিটার না 1 কিলোমিটার, সরি 1 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে পিক আপ করবো প্যাসেঞ্জারকে। পিক আপ করে যেতে হবে কোথায়, বিধাননগরে। আবার বিধাননগর ঢুকিয়ে দিচ্ছে। তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেছে। এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে 9.1 কিলোমিটার, যেটা যেতে লাগবে 28 মিনিটস। তো চলো যাওয়া যাক বিধাননগরের ভেতরে। আবার
তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার দেয়। এখন ঘড়িতে বাজে 5টা, আর কতক্ষণ কাজ করবো নিজেও জানি না। আপনার লোকেশনটা ওপারে হয়ে গেছে। আজকে সারা দিনে এই প্রথমবার আজকে হাওড়া ব্রিজে উঠছি। এই হাওড়া ব্রিজকে ক্রস করে এখনো পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা বাকি রয়ে যাবে। ওনার ড্রপ ডিস্টেন্স আর কি, মানে উনি হাওড়া স্টেশনে নামবে না, হাওড়া স্টেশন থেকে আরও 5 কিলোমিটার যেতে হবে। তারপর ওনাকে নামিয়ে তারপরে দেখি কোন দিকে অর্ডার দেয়। চেষ্টা করব যে বাড়ির দিকে অর্ডার নেওয়ার। তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। এখন আছি বোধহয় শিবপুর, এই জায়গাটার নাম শিবপুর হয়তো হবে। তো হ্যাঁ, ওয়েলকাম। তো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল। 200 টাকা এই অর্ডারটা থেকে আমি নিলাম, তার কারণ অনেকটা রাস্তায় এক্সট্রা চালাতে হয়েছে। কোম্পানিতেও দেখাচ্ছে অনেক কম, 136 টাকা কোম্পানি দেখাচ্ছে, কিন্তু ওতে পোষাবে না। কিন্তু প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে বেশ 5-10 মিনিট ধরে বসেই ছিলাম। তারপরে ভাবলাম যে ওখানে বসে না থেকে হাওড়ার দিকে 3-4 কিলোমিটার এগিয়ে যাই, তাহলে যদি অর্ডার আবার পাওয়া চালু হয়। কেননা কিছুই অর্ডার পাইনি এখন অবধি। খিদা পেয়েছিল, তাই জন্য এখান দিয়ে জিলিপি আর কচুরি দুটোই খেলাম। খেয়ে দে এখন কাকা পয়সা কাটছে, পয়সা দিচ্ছিল না, জোর করে দিচ্ছি, কি বলবো। তারপরে পয়সা দেওয়ার পরে এখন আমি বেরাবো আবার। ये सामने देखिए ना, मांस माछी काट रहा है ना, उसके सामने ही खड़े है। আর একটা অর্ডার পেলাম যেটা পার্সেলের অর্ডার, যেটা এইটাকে নিয়ে যেতে হবে, যার জন্য আমাকে কত 180 টাকা দিল। 13 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে আর 51 মিনিট লাগবে যেতে। আর ওটা পার্সেল অর্ডার আছে, শুধু দেখলাম 2খানা রঙের ক্যান আছে। এই পার্সেল অর্ডারটা থাকা সত্ত্বেও আর একটা অর্ডার আমি নিলাম, যেটা যাবে পার্ক স্ট্রিটে, আর এটা প্যাসেঞ্জারের অর্ডার। তো এনার ডিস্টেন্স দেখাচ্ছে 3.6 কিলোমিটার, 12 মিনিটের রাস্তা। পার্ক স্ট্রিটের ভেতর দিয়ে যাচ্ছি এখন আমি। পার্ক স্ট্রিটের দেখো লাইটিংটাগুলো দেখো, যদি বোঝা যায়, লাইটিং এখনও জ্বালায়নি তো, লাইটগুলো যদি বোঝা যায় তো বুঝতে পারবে। মানে যদি জলে এত লাইটিং এক জায়গায় ঝকঝক ঝকঝক করবে একদম। এই দেখো সামান্য এইটুকু জায়গার লাইট জ্বলছে, এইটুকু দিয়ে খালি আন্দাজ পেয়ে যাবে তোমরা যে কীরকম লাগতে পারে। তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করা হয়ে গেছে, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এনাকে নামাবো 3 কিলোমিটার পরে। তারপরে ওখান থেকে হয়তো আর মানে ওই পার্সেলটার 4 কিলোমিটার মতো হয়তো বাকি থাকবে, 4 কি 5 কিলোমিটার বাকি থাকবে। তো এই ট্রিপটাও কমপ্লিট করা হয়ে গেল ওলাতে। এবারে উবেরের পার্সেলটাকে ডেলিভারি করতেই হবে, নাহলে কাস্টমার এক্ষুনি ফোন করেছে, খচে গেছে কাস্টমার। दूसरा ऑर्डर दे दिया था, उसको छोड़ के आपके पास आने के लिए बोला है। मतलब कंपनी का सिस्टम होता है ना, चार्ज अगर इतना कर रहा है तो हमको नहीं लगता है कि उसके बीच में दूसरा ऑर्डर देना चाहिए। क्या ही बोले अभी। আসলে ওনাকে তো সেটা বলিনি যে আমি অন্য অ্যাপেও অর্ডার নিয়েছিলাম, বলার দরকারও নেই। তো কমপ্লিট হয়ে গেছে এই অর্ডারটা। এবারে দেখা যাক কোন দিকে অর্ডার দেয়। অর্ডার তো একটা এসেছিলো উবেরে, আর একটা কি 2-3টে অর্ডার এসেছিলো, আমি সেগুলোকে অ্যাকসেপ্ট করিনি। ভাবলাম এটাকে আগে দিই, তারপরে বাকি সব কথা ভাববো, এমনি খচে গেছে কাস্টমার। তো আর একটা আমি অর্ডার পেলাম, এখান থেকেই যাবে শ্যামবাজার। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে খুব বেশি হলে 500 মিটার। আইটিসি রয়্যাল বেঙ্গলের ভেতর থেকে অর্ডার এসছে আমার যতদূর মনে হচ্ছে, নাকি না পাশের গলি দিয়ে, আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশের গলি দিয়ে অর্ডার এসছে। ওটিপি অ্যাপে আসেনি, একবার রিস্টার্ট করুন অ্যাপটাকে। কি নাম্বার দেখি, ওটা গাড়ির নাম্বারটা কি আছে? না, গাড়ির নাম্বার তো এটা অন্য আছে, অন্য আছে এটা। তাই না, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, ওটা অন্য, আমার পিক আপ আলাদা। আপনি নাকি অনুশ্রী গাড়ির নাম্বার দেখুন। তো কাস্টমারকে পিক আপ করা হয়ে গেছে, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 9 কিলোমিটার, যেটা যেতে লাগবে আমার 33 মিনিট। তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল। এবার বাকি সব অ্যাপগুলোকে আমাকে আবার অন করতে হবে, দেখতে হবে এবার কোন অ্যাপে অর্ডার দেয়। এই প্যাসেঞ্জারটাকে ড্রপ করার পরে আর একটা অর্ডার পেয়ে গেলাম, যেটা যাবে বরানগরের সাইডে। পিক আপ ডিস্টেন্স যেখান থেকে দেখাচ্ছে 500 মিটার। কত বললেন? আইডি 213। তো এখান থেকে রাস্তা দেখাচ্ছে 5.4 কিলোমিটার, আর যেতে লাগবে 20 মিনিট। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের এই দিকেই আমি বসেছিলাম, চিন্তায় ছিলাম যে একটা যদি অর্ডার পাই
দক্ষিণেশ্বরের থেকে যদি বাড়ির দিকের কোনো একটা অর্ডার আমি এইমাত্র পেলাম, বালি যাবে। এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকেই পিক আপ আছে, যাবে বালিতে। তো চলে এসেছি প্রায় পিক আপ করতে। তো পিক আপ করে নিই, তারপরে ওনাকে নামিয়ে চেষ্টা করবো বাড়ির দিকে চলে যাওয়ার। তো এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখা যায় 3.1 কিলোমিটার, যেটা যেতে লাগবে 11 মিনিট। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের বালির জামে। বালি থেকে হাওড়া অবধি এই রাস্তাটা রাত্রিবেলা পুরো জাম থাকে, এক পা নড়া যায় না, এরকম অবস্থা হয়ে যায়। আমাকে যাওয়ার সময় ভেতর দিয়ে যেতে হবে। তো এই অর্ডারটাও কমপ্লিট করা হয়ে গেল। এবারে আমাকে ভেতর দিয়ে মনে হচ্ছে বালি খাল হয়ে যেতে হবে, কেননা বাইরের দিক দিয়ে মানে যাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো এখন আছি আমি উত্তরপাড়ায়, আমি এখন বাড়ির দিকেই যাচ্ছি। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আর খুব বেশি হলে বাকি আছে 7 কিলোমিটার, আর এখন অবধি আমার গাড়ি চলে গেছে 135 কিলোমিটার। 135 আর 7 হচ্ছে 142। আর আমি আজকে ট্রিপ রিসেট করেছিলাম আমার বাড়ির থেকে 2 কিলোমিটার যাওয়ার পরে, ওই তার মানে ধরে নাও 145 কিলোমিটার। সারা দিনে আজকে 145 কিলোমিটার গাড়ি চালিয়েছি, আর কত টাকা আর্নিং হয়েছে সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়েই জানাবো। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে তোমাদের বলে দেবো যে কত টাকা আর্নিং হয়েছে। আর সাথে আর কিছুই না। স্টপ রেকর্ডিং। তো ভাই পুরুলিয়া তো আমি যাচ্ছি, তোমাদেরকে এটা আমি বলেই দিয়েছি যে 20 তারিখে আমি পুরুলিয়া বেরোচ্ছি। 20 তারিখে বেরাবো, মোটামুটি সকালবেলা বেরিয়ে সন্ধ্যেবেলার মধ্যে দুপুরবেলার মধ্যে ঢুকে যাব। আর পুরো তোমাদের ভিডিওটা আমি ভ্লগটা বানাবো, বানিয়ে তোমাদের দেখাবো কোথায় কি করছি না করছি, পুরোপুরি তোমার ডিটেলস আমি দেখাবোই। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওগুলো আমার ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো। একটা তোমার লাইক আমার অনেকটা মোটিভেশন পাই আমি। আজকে আমার টোটাল কাজ হয়েছে 1336 টাকা 46 পয়সা। তো এখন ঘড়িতে বাজে রাত্রির প্রায় 12টা বাজতে যায়। আজকে আমি কতক্ষণ কাজ করেছি? আজকে কাজ করেছি ওই মোটামুটি 10 ঘন্টা কাজ করে আজকে 1336 টাকা 46 পয়সার কাজ হয়েছে। আর এই ভিডিওর এই সাইডে সব জায়গাতে আমি দিয়ে দেবো যে আমি কোন অ্যাপে কত টাকার কাজ করেছি। অনেকের বিশ্বাস হয় না, তাই জন্য আমি দিয়ে দেবো ওটা। আর কিছু জিনিস যেগুলো দেখতে পাবে না, যেটা একটা অফলাইনে আমি রাইড মেরেছিলাম ওইটা। আর কিছু যেমন এক্সট্রা টাকা চেয়ে নিতে হয়, যেমন এক্সট্রা কিলোমিটার দেখায় যখন, তখন চেয়ে নিতে হয়। ওই সব নিয়ে একেবারে টোটালটা তোমাদেরকে আমি এখন বলেছি। এবার এইটার হিসাবটা আমি ক্যালকুলেটারের হিসাবটাও আমি স্ক্রিনশট মেরে দিয়ে দেবো। আর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। লাইক করলে আমি টাকা পাই না, জানো ভালো মতোই, যে ভিউজের ওপরে টাকা আসে একটা। তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে জানাও, জানালে আমি অনেকটা খুশি হই। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে।